আজ আমরা মৌলিক সংখ্যা 2, 3 এবং 5 দ্বারা বিভাজ্যতা আমরা শিখব। যে কোনো সংখ্যাকে 2, 3, 5 দ্বারা কিভাবে বিভাজ্য হয় বা হয় না, এই টেকনিকটা আজকে আমরা শিখব। প্রথমে আমি লিখছি 2 দিয়া কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে। এখানে প্রথম একটা সংখ্যা আছে তোমার 320, দ্বিতীয় সংখ্যাটা 522, 3 নম্বর সংখ্যাটা 7021, পরবর্তী সংখ্যাটা 9123। এখন আমরা প্রথমটা দেখব 320। এই 320 সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য কিনা এটা বুঝতে গেলে প্রথমে আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হলো একক স্থানীয় অঙ্কটা কত সেটা লক্ষ্য করব। 320 এর একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 0, অর্থাৎ 0। 320 এর একক স্থানীয় অঙ্কটা 0। যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 হয় তাহলে সেটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। কথাটা ক্লিয়ার? তারপর পরবর্তী সংখ্যাটাতে যাই। এখানে আছে 522, তার একক স্থানীয় অঙ্কটা কি? একক স্থানীয় অঙ্কটা হলো 2। তাহলে এই যে একক স্থানীয় অঙ্কটা 2, তাহলে এখন 0 না, কিন্তু 2 কথাটা জোড় কিনা। যদি একক স্থানীয় অঙ্ক জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা বলতে যেমন 2 অথবা 4 অথবা 6 অথবা 8, এরকম জোড় সংখ্যা যদি কোনো সংখ্যার শেষের অঙ্কটা হয় তাহলে সেই অঙ্কটাও 2 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য, যেহেতু শেষ অঙ্কটা 2, অর্থাৎ এই 2 জোড় সংখ্যা পড়ছে, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য। এখন পরবর্তী সংখ্যাটা দেখো 7021, তার একক স্থানীয় অঙ্কটা কত? 1। তার একক স্থানীয় অঙ্কটা 1, এটা জোড় না, এটা বেজোড়। অতএব আমার শর্ত হলো 2 দিয়ে বিভাজ্য হওয়ার কি, শেষ অঙ্কটা যদি 0 অথবা জোড় সংখ্যা হয়, তাহলে এখানে 0 হয় না, জোড় সংখ্যা হয় না, অতএব এটা 2 দ্বারা বিভাজ্য নয়। এখন লাস্ট যে সংখ্যাটা 9123, এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা তোমরা কমেন্ট করে আমাকে জানাই দিবে। তারপরে আসো আমরা 3 দিয়ে বিভাজ্যতা আসি। 3 দিয়ে বিভাজ্যতা হইল, এটা খুব সহজ, খুব মজা করে আমরা শিখব যে 321, তারপর একটা 520-25, তারপর একটা 7021, তারপরের সংখ্যাটা 7269। এখন এই সংখ্যাগুলো 3 দিয়ে বিভাজ্য করার যে টেকনিকটা, সেই টেকনিকটা আমরা শিখব। 321 3 দ্বারা বিভাজ্য কিনা এটা প্রথমে বুঝতে গেলে আমাকে লিখতে হবে এই 3টা অঙ্ক যে আছে 3টা অঙ্করে যোগ করব। 3 যোগ 2 যোগ 1, তাহলে 3টা অঙ্ক যোগ করলে আমার কত হতে দাঁড়ালো? 6 দাঁড়ালো। 3 2 5 আর 1 6, 6। এই 6 সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য কিনা? 3 দুগুণা 6, তাহলে 3 দুগুণা 6, 3 দিয়ে বিভাজ্য। অতএব পুরা সংখ্যা অর্থাৎ 321 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি জিনিসটা ক্লিয়ার হলাম? যে কোনো সংখ্যা অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি হবে? সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো 321 এর অঙ্কগুলোর যোগফল 6, অতএব কি হলো? 6 3 দ্বারা বিভাজ্য হয়েছে, অতএব 321 3 দ্বারা বিভাজ্য। কি মজা, তাই না? আচ্ছা, তারপরেরটা দেখো 525। দেখি আমরা এটা কি হয়। এই যে 5 যোগ 2 যোগ 5, তো সমান সমান কি দাঁড়াইলো? 5 5 10 2 12, তাহলে 12 3 দিয়ে বিভাজ্য, 3 4 12, অতএব 525 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। কি মজা, ঠিক না? তারপরেরটা দেখো 7 0 2 1, তাহলে এখনো দেখো যে অঙ্কগুলো আছে আমরা যোগ করি। 7 0 7 2 9, 9 আর 1 কত? 10। এখানে কি হয়? 10 হয়। তাহলে আমি এখানে করে দেখাই। 7 যোগ 0 যোগ 2 যোগ 1 সমান সমান কিন্তু 10 হয়। কিন্তু 10 সংখ্যাটা কিন্তু 3 দিয়ে বিভাজ্য হয় না, কারণ 3 3 9, 3 4 12, 10 তো হয় না। অতএব 7021 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখন তোমরা 7269 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা এটাও আমাকে কমেন্ট করে তোমরা জানাই দিবা। তাহলে আমরা 3 দিয়ে বিভাজ্য জিনিসটা ক্লিয়ার হলো। এখন আসো 5 দিয়ে বিভাজ্য। 5 দিয়ে বিভাজ্য এটা খুব মজার একটা কৌশল আছে। 5 দিয়ে বিভাজ্য আমরা কোন সংখ্যাগুলো করব? 520 এর 3255, 727, 920। এখন আমরা দেখি
এই সংখ্যাগুলো কিভাবে 5 দিয়ে বিভাজ্য হয় কিনা। এখানে দেখো 520-এর শেষ অঙ্কটা কত? শেষ অঙ্কটা শূন্য। যদি কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা শেষ অঙ্কটা যদি শূন্য হয়, এই শূন্য হয়, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। যে কোনো সংখ্যা 520, 820, 990, অর্থাৎ লাস্ট অঙ্কটা শূন্য হইলেই হয়েছে, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এটা ইজিলি বুঝে গেলাম, তাহলে 520 5 দ্বারা বিভাজ্য। এখন আসো পরবর্তী সংখ্যা 3255। শেষ অঙ্কটা কত? 5, কিন্তু শূন্য না, কিন্তু 5। যদি শেষ অঙ্ক 5ও হয়, 5ও যদি হয়, যে কোনো সংখ্যা শেষ অঙ্কটা যদি 5 হয়, সেই সংখ্যাটাও 5 দ্বারা বিভাজ্য। তাহলে অর্থাৎ 3255 সংখ্যাটা আমার কয় দ্বারা বিভাজ্য? 5 দ্বারা বিভাজ্য। কি মজা, তাই না? পরেরটা দেখো 727। এই 727-এর শেষ অঙ্কটা কত? 7। তার মানে শেষ অঙ্কটা শূন্য হয় না, 5ও হয় নাই, অর্থাৎ আমাকে শূন্য হইতে হবে, নতুবা 5 হইতে হবে। অন্য কোনো সংখ্যা হইলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমার এখানে যেহেতু 7, তাহলে নিশ্চিত আমার শেষ অঙ্কটা যেহেতু 7, 5ও হয় না, শূন্য হয় না, অতএব এটা কি 5 দ্বারা বিভাজ্য নয়। তাহলে বন্ধুরা 920 সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা তোমরা কমেন্ট করে জানাই দিবা। পরবর্তী ক্লাসে আরো মজার মজার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা এটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।